বৃষ্টিস্নাত দিনে একে একে বাফুফে ভবনে উপস্থিত হচ্ছেন নির্বাহী কমিটির সদস্যরা। নির্ধারিত সময়ের কিছুটা দেরিতেই শুরু হয় সভা। তবে সভাপতি কাজী সালাউদ্দিন ঘড়ির কাঁটা মাপতে ভুল করেননি। মেয়াদকালীন শেষ সভা বলে কথা। প্রায় আড়াই ঘন্টার বৈঠক শেষে সভায় আলোচিত মূল বিষয়গুলো তুলে ধরেন কমিটির সদস্য সত্যজিৎ দাস রূপু। সেখানে উঠে আসে অক্টোবরে সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ ও নভেম্বরে ফিফা উইন্ডোতে জাতীয় দলের ম্যাচের বিষয়টি। মহিলা সাফে বাংলাদেশ অংশগ্রহণ করবে। এরপর নভেম্বরে যে আমাদের ন্যাশনাল টিমের যেটা খেলার বিষয় আছে সেগুলি সবকটাই আপনার অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। মিডিয়া সেন্টার এবং বাফুফে ভবন সংস্কারের যে বিষয়টুকু ছিল সেটার আজকে অ্যাপ্রুভাল আমাদের এই কমিটি দিয়েছে এবং অচিরেই এর কার্যক্রম শুরু হবে। সবচাইতে বড় যে বিষয়টুকু আপনাদের জন্য ছিল সেটা যে আপনাদের যে একটা দাবি ছিল মিডিয়া সেন্টার কবে নাগাদ হবে বাফুফে ভবনে, তো সেই বিষয়টা আজকে আমরা যেটা এএফসি ফান্ড অনুযায়ী ফিফার ফান্ডে এএফসির স্টেডিয়াম প্রজেক্টের যে আওতায় আমরা এই না এটা তো চারতলারই একটা প্ল্যান করা আছে। এটাতে গিয়ে এটাতে হয়তো আর একটু ভিতরে বিষয় যেমন আপনার আমাদের মিডিয়া সেন্টারটা এটাও করার একটা জায়গা আমরা নির্ধারিত করেছি, সেটা থাকবে। ভবনের সংশ্লিষ্ট যে জায়গাটুকু আছে এটা পুরোটাই একটু সংস্কার করে নতুন করে সাজানোর একটা পরিকল্পনা আছে। এটা আগামীতে হয়তো প্ল্যানটুকু আপনারা পাবেন। আমরা মনে হয় 2+ এরকম একটা আপনার 2 কোটি সামথিং। এটা এএফসি থেকে তো আপনার আসবে টাকার, সেটা আমরা যখন ওনাদের ওখান থেকে এটা জানাবে অ্যামাউন্ট পারফেক্টলি তখন আমরা আপনারা আমাদের তো আরও কিছু ফাইন্যান্সিয়াল কিছু বিষয় আছে, এগুলো নিয়ে যে বিষয়টা আছে সেটা আমরা। বাফুফে নির্বাচনে 133 জনের ভোটার তালিকা চূড়ান্ত হয় সভায়। বুধবার আপিল শুনানিতে বাদ পড়ে ফেনী, গোপালগঞ্জ, শেরপুর ও লালমনিরহাট অ্যাসোসিয়েশনের ভোট। 26 অক্টোবরের সভাপতি নির্বাচনের জন্য মেজবা উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার করে 3 সদস্যের কমিশন গঠনের কথাও জানান রূপু। আমাদের 3 সদস্যের নির্বাচন কমিশন গঠিত হয়েছে। জনাব মেজবা উদ্দিন আহমেদ হচ্ছেন আমাদের প্রধান নির্বাচন কমিশনার। তো যে নির্বাচনগুলি অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনগুলি উনি খুব সুচারুরূপে পরিচালনা করেছেন। ওনার উপরে সবাই কনফিডেন্ট ছিল বিদায় তাকে আবার পুনরায় প্রস্তাব করা হয়েছে এবং বোর্ড সেটা সম্মতি দিয়েছে। প্রপোজাল আসছে ওনার উপরে সবাই আগের, যেহেতু এখানে অনেক বোর্ড বলছে যে উনি আগের বিষয়টাতে যেটা আগের নির্বাচনগুলি উনি ভালোভাবে কন্ডাক্ট করেছেন, যার জন্য ওনার উপরে সবাই আস্থা রেখেছেন বিদায় বা বিকল্প নাম নিয়ে আলোচনা। আমাদের মনে হয় 137 জনের মধ্যে থেকে আপনার 133 জন হয়েছে। 139 জনের বিষয় ছিল, 2 জনের কিন্তু আপনার আগেই এটা তার বিষয়টা সমাধান হয়ে গিয়েছিল। এরপরে গতকালকে যে আপিল ছিল বা শুনানি ছিল সেখান থেকে 4 জনকে আপনার যে আপিল যে শুনানির যে বোর্ড ছিল তারা বিভিন্ন কারণে পর্যালোচনা করে তাদেরকে স্যাংশন দিয়েছেন। নির্বাচন কমিশন আজকে গঠিত হলো। ওনাদেরকে আমরা আমাদের এই যে আজকে বোর্ডের থেকে অ্যাপ্রুভ হয়েছে এটা আমরা ওনাদেরকে অবহিত করব। নির্বাচন কমিশন আপনার সভা ডাকবেন, ডেকে উনি তারপর ওনার কার্যক্রমটা আপনাদের কাছে ব্রিফ করবেন। আসন্ন নির্বাচনে অংশ নেবেন না বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন। মেয়াদের শেষ সভায় সবার উদ্দেশ্যে রেখেছেন এক আবেগঘন বার্তা। বোর্ড মিটিংটা শুরু করেছি, উনি ওনার প্রারম্ভিক যে সম্ভাষণটা ছিল উনি সেখানে এটা উপস্থাপন করেছিলেন, কিন্তু মিটিংয়ের বিভিন্ন আলোচনার পরিপ্রেক্ষিতে আরেকটা মিটিং হওয়ার বিষয় ছিল তৈরি হয়েছে, যেটা আমরা হয়তো অ্যাপ্রুভাল হয়নি বিদায়। কিন্তু উনি শুরুতেই উনি বলেছেন যে আমি দীর্ঘ সময় ছিলাম, এই দীর্ঘ সময়ে আমি শুধু একটা জিনিসই বুঝি, সেটা হচ্ছে ফুটবল। আমার অন্য কোনো কিছুর সাথে সংশ্লিষ্টতা নেই। তো আমি ফুটবলের জন্য কাজ করার জন্য চেষ্টা করেছি। এখানে আমার ভুল ত্রুটি থাকতে পারে বা ব্যক্তিগতভাবে কারোর সাথে যদি কোনো কিছু থেকে থাকে সেটার জন্য উনি সবার সাথে সরি বলেছেন এবং সেই সাথে বলেছেন উনি যতদিনই ছিলেন ততদিনই এই চেয়ারে থেকে ফুটবলের জন্য কাজ করার চেষ্টা করেছেন। তৌসিফুল হাসান, দেশ টিভি, ঢাকা।